পুলিশ তো তৃণমূলের দালাল, পুলিশ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দালাল, আবার মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস এর দালাল। এই চেন সিস্টেম করা যেটা তৃণমূলের টিকিটা বিজেপির কাছে বেঁধে দেওয়া আছে, আর বিজেপির টিকিটা পার্লামেন্টে আইন পাস করাতে হবে কায়দাতে। ইউপিতে ফতেপুরের মাজারকে ভেঙে দুরমুস করে দেওয়া হলো, এবং সেখানে কার নিরাপত্তা রয়েছে না। নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করার চেষ্টা করছেন, এসআইআর থেকে লক্ষ লক্ষ কোটি কোটি দিচ্ছেন। এখন নওশাদ সিদ্দিকী একজন জনপ্রতিনিধি, তাকে যেভাবে হেনস্থা করা হলো এবং তাকে যেভাবে মানে খুব খারাপ ভাষাতে বা খারাপ ভাবে তার সঙ্গে আচরণ করা হলো, এটা ঢোকার মুখে একটা পুলিশ অফিসার তিনি একটা নির্বাচিত প্রতিনিধি, একটা নির্বাচিত জনপ্রতিনিধি। বারুইপুরের মাটিতে যে ঘটনাটা ঘটেছে কয়েকদিন আগে, সেটা অত্যন্ত নিন্দনীয় এবং ধিক্কারযোগ্য। সেই ঘটনার প্রতিবাদে নাগরিক সমাজ থেকে শুরু করে শুভ বুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ প্রত্যেকেই প্রতিবাদ করছেন। আমরা নিজেরাও আইনজীবীরা তার পরিবারের পাশে গিয়েছিলাম, যে যাকে আক্রমণ করা হয়েছে আরএসএস এর জঙ্গিরা বা বিজেপির গুন্ডারা তাকে আক্রমণ করেছেন। সেই পরিপ্রেক্ষিতে আপনার ভাঙড়ের যিনি বিধায়ক রয়েছেন নওশাদ সিদ্দিকী, উনিও গিয়েছিলেন এবং এসপি অফিসে গিয়েছিলেন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। সেখানে একজন নির্বাচিত জনপ্রতিনিধি নওশাদ সিদ্দিকীকে পুলিশ মানে খুব বাজে একটা ব্যবহার করেছেন। পুলিশ কিন্তু একটা জিনিস ভুলে যাচ্ছেন, পশ্চিমবঙ্গের পুলিশ বা কলকাতার পুলিশ, যে কোনো জেলার পুলিশ হোক না কেন, পুলিশ কিন্তু আমাদের নাগরিকদেরকে মানে কি বলবো, একটা ভালো পরিষেবা দেওয়ার জন্য, আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, এবং আমরা যাতে কোনো রকম ভাবে হেনস্থার শিকার না হই সেগুলো দেখা পুলিশের দায়িত্ব। সেই জন্য পুলিশ কিন্তু সেই দায়িত্ব ভুলে গিয়ে আমাদের ট্যাক্সের টাকায়, আমাদের করের টাকায় পুলিশ হোক, প্রশাসন হোক, বিভিন্ন আমলারাও বেতন পাচ্ছেন। এই জিনিসটা কিন্তু পুলিশ প্রশাসনের কিন্তু অধিকাংশ ব্যক্তিত্বরা বা কর্মকর্তারা ভুলে যাচ্ছেন। এখন নওশাদ সিদ্দিকী একজন জনপ্রতিনিধি, তাকে যেভাবে হেনস্থা করা হলো এবং তাকে যেভাবে মানে খুব খারাপ ভাষাতে বা খারাপ ভাবে তার সঙ্গে আচরণ করা হলো, এটা সংসদীয় গণতন্ত্র এবং গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যেও এটা অত্যন্ত নিন্দনীয়, ঘৃণার যোগ্য এবং খুব প্রতিবাদযোগ্য জিনিস একটা, মানে এটা খুবই খারাপ বিষয়। এখন বিষয় হচ্ছে কি, পশ্চিমবঙ্গের পুলিশ এবং বারুইপুরের পুলিশ, দুর্গাপুরের পুলিশ, প্রত্যেককে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি, এরা আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হচ্ছে এবং বারংবার একাধিক জায়গাতে যে ঘটনাগুলো ঘটছে। আজকে আমরা উত্তরপ্রদেশে দেখলাম ফতেপুর মাজারকে ভেঙে দুরমুস করে দেওয়া হলো, ফতেপুরের মাজারকে দুরমুস করে দেওয়া হলো, এবং সেখানে রাজ্য সরকারে কি আছে, বিজেপির সরকার, যোগী আদিত্যনাথের সরকার। আজকে পশ্চিমবঙ্গের সরকার তৃণমূলের সরকার, সেই পশ্চিমবঙ্গেতেও একাধিক জায়গাতে মুসলমানরা আক্রান্ত হচ্ছে, এবং বিজেপি এবং আরএসএস এর গুন্ডাদের দ্বারা নৃশংসভাবে আক্রমণ বা আক্রান্ত হতে হচ্ছে বা আক্রমণ হচ্ছেন। এই পশ্চিমবঙ্গ সরকার এবং উত্তরপ্রদেশের সরকার, ইউপির পরিবেশ এবং পশ্চিমবঙ্গের পরিবেশ, দুটো পরিবেশ কিন্তু মিলেমিশে এক হয়ে গেছে। বাংলার যে কৃষ্টি, যে কালচার, যে সংস্কৃতি, যা ঐতিহ্য ছিল, সেগুলো কিন্তু এখন বর্তমানে কোথাও নেই, এই তৃণমূলের দৌলতে বা তৃণমূলের আমরা সৌজন্যে। যেটা আমাদের বিজেপির সৌজন্যে, আরএসএস এর সৌজন্যে যেটা হচ্ছে ইউপিতে, বিজেপির সৌজন্যে যেটা গুজরাটে হচ্ছে, তৃণমূলের সৌজন্যে একই কাজ পশ্চিমবঙ্গে হচ্ছে। পশ্চিমবঙ্গের সঙ্গে গুজরাট, ইউপি, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এর কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। আমরা অতীতে পার্থক্য দেখেছিলাম। আর একটা সব থেকে বড় ঘটনা, যেটা এসআইআর, এসআইআর নির্বাচন কমিশন করার চেষ্টা করছেন বা করেছেন। এই এসআইআর এর ফলে লক্ষ লক্ষ কোটি কোটি বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করে দেওয়ার জন্য বিজেপি ঘুর পথে, বাঁকা পথে, পেছনের দরজা দিয়ে ভোটে জেতার চেষ্টা করছেন। তৃণমূল বুথের মধ্যে গিয়ে বুথ রিগিং করে, ছাপ্পা দেয়, ইভিএম কে কারচুপি করে। তৃণমূল বুথের মধ্যে গিয়ে বুথ দখল করে, ভোট দখল করে, বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেয় ভোটারদেরকে ভোটের আগের দিন। কিন্তু বিজেপি যেটা করছে সেটা হলো, বিজেপি টেকনিক্যালি ভোট চুরি করার চেষ্টা করছে, ইভিএম কে কাজে লাগিয়ে, ভোটার লিস্টকে কাজে লাগিয়ে, ভোটার তালিকাকে কাজে লাগিয়ে এসআইআর করে। সেটা নির্বাচন কমিশন, বিজেপি দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশনারকে, বিজেপি নির্বাচন কমিশনারকে দায়িত্ব দিয়েছে যে তোমরা এই কাণ্ডগুলো করো, কাজগুলো করো। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন তার সাংবিধানিক বাধ্যবাধকতা, সাংবিধানিক গ্রহণযোগ্যতা এবং নিরপেক্ষতা মেনটেন করতে পারছে না। নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করার চেষ্টা করছেন, এসআইআর থেকে লক্ষ লক্ষ কোটি কোটি বৈধ ভোটারদেরকে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করছে, বাদ দিয়ে ঘুর পথে, পেছনের দরজা দিয়ে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা খুব খারাপ জিনিস হচ্ছে, এবং আমরা আশঙ্কা করেছিলাম, আমরা অনুমান করেছিলাম যে আজকে যেভাবে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী যেভাবে প্রমাণ দিয়ে, এবং সেটা ভিডিও কনফারেন্স করে বা সেটা সাংবাদিক সম্মেলন করে প্রমাণ করে, প্রুফ দিয়ে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে ভোটটাকে চুরি করা হয়েছে, কিভাবে বিধানসভা ভোটে কারচুপি করা হয়েছে কর্ণাটকেতে। তারপরও নির্বাচন কমিশন টুটো জগন্নাথ ঘুরিয়ে কি করছে না, রাহুল গান্ধী থেকে শুরু করে আমাদের সিপিএম এর সাংসদরা কালকে গিয়েছিলেন নির্বাচন কমিশনে, আরো বিরোধী সাংসদরা গিয়েছেন, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে হেনস্থা করা হয়েছে। এটা করছে, আমরা আশঙ্কা করেছিলাম, আমরা অনুমান করেছিলাম যে কোনো মুহূর্তে রাহুল গান্ধীকে হয়তো গ্রেপ্তার করতে পারে, যে কোনো মুহূর্তে গোটা দেশ জুড়ে একটা অপ্রীতিকর, একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে পারেন। আমরা গতকালকে দেখলাম কোথায়, বাবরি মসজিদের মতো, ঠিক বাবরি মসজিদের
কায়দাতে ইউপিতে ফতেপুরের মাজারকে ভেঙে দুরমুস করে দেওয়া হলো। এবং সেখানে কার নিরাপত্তা রক্ষী? যারা আক্রমণ করলেন, যারা মাজার ভাঙলেন, যারা মাজারকে ডেমোলিশ করলেন, তাদেরকে নিরাপত্তা দিল যোগী আদিত্যনাথের পুলিশ। সেখানে আইপিএস থেকে শুরু করে আইএএস থেকে শুরু করে সেই জেলার যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিক যারা প্রেজেন্ট আছে, তারা ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে, মুসলমান মানুষগুলোকে ঘিরে রেখেছে, লাঠি উঁচিয়ে তারা করছে। আর গুন্ডা, বজরংবালি, বজরং দল, আরএসএস বা বিশ্ব হিন্দু পরিষদ তার গুন্ডারা গিয়ে মাজারকে ডেমোলিশ করে দিচ্ছে। এই ঘটনা ভারতবর্ষের মাটিতে হচ্ছে। আমরা ভারতবর্ষে আছি নাকি বাংলাদেশে আছি নাকি পাকিস্তানে আছি, এটাই বুঝতে পারছি না। যেই ঘটনা বাংলাদেশে হচ্ছে না, যেই ঘটনা পাকিস্তানে হচ্ছে না, তার থেকেও খারাপ ঘটনা আমার ভারতবর্ষে, আমাদের ইউপিতে হচ্ছে। এটা ভাবতে খুব খারাপ লাগছে, লজ্জা লাগছে, ঘৃণা লাগছে একজন ভারতবাসী হিসেবে। আমরা কয়েকদিন আগে বাংলাদেশের দিকে আঙুল তুলে বলেছিলাম যে বাংলাদেশ অগণতান্ত্রিকভাবে চালাচ্ছে, বাংলাদেশ নির্বাচন না করে অগণতান্ত্রিকভাবে সংখ্যালঘুদের প্রতি আক্রমণ করছেন। আমরা শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা বাংলাদেশ, পাকিস্তান, বিভিন্ন জায়গায় যেখানে যেখানে গুন্ডারা, সন্ত্রাসীরা আক্রমণ করে, আমরা তার নিন্দা করি। আজকে ভাবতে খুব খারাপ লাগছে, আমার মাটিতে, আমার জন্মভূমিতে, আমার মায়ের মাতৃভূমি, আমার নিজের জন্মভূমি, সেখানেতে ভারতবর্ষের মাটিতে এই পরিস্থিতিগুলো হচ্ছে। ফতেপুরের মাজারকে ভেঙে দেওয়া হচ্ছে, খ্রিস্টানদেরকে আক্রমণ করা হচ্ছে, মণিপুরে দলিতদেরকে আক্রমণ করা হচ্ছে, মধ্যপ্রদেশে দলিতদেরকে নগ্ন করে হাঁটানো হচ্ছে। এইসব ঘটনা আমার ভারতবর্ষে ঘটছে। এখন বাংলাদেশকে বাংলাদেশ বলবো নাকি ভারতকে ভারত বলবো নাকি পাকিস্তানকে পাকিস্তান বলবো, ভাবতে খুব খারাপ লাগছে। আমি কখনোই আশা করতে পারি না আমাদের এরকম কোনো ঘটনাটা ঘটবে। আমরা আশা করছি উপযুক্ত পদক্ষেপ প্রশাসন নেবেন, ভারত সরকার এবং সেই রাজ্যের সরকার উপযুক্ত পদক্ষেপ নেবেন। আর কাদের কাছে আশা করব? এই বিজেপির কাছে আশা করব আইনের শাসন। আইনের শাসন হবে? আইনের শাসন বলে বিজেপি যেখানে যেখানে আছে সেখানে আইনের শাসন নেই, আইনের শৃঙ্খলা নেই, কোনো রকম নীতি নেই, সংবিধান নেই। এই তৃণমূল আর বিজেপি দুটো দল মিলেমিশে যেমন বাংলাদেশ তৃণমূল করছেন, একইভাবে অন্যান্য রাজ্যে বিজেপি করছে। আর কিছু বলার নেই, মানুষ সেটা ঠিক করবে। আমরা দেখলাম যে নওশাদ সিদ্দিকীকে এই বিধানসভার সামনে পুলিশ হেনস্থা করলো, আর বারুইপুরে গতকাল হেনস্থা করলো। শুভেন্দু অধিকারী, অধীর চৌধুরী, অন্যান্য রাজনৈতিক তৃণমূলের টিকিটা বিজেপির কাছে বেঁধে দেওয়া আছে, আর বিজেপির টিকিটা পার্লামেন্টে আইন পাস করাতে হবে। এখানে তৃণমূলের কতগুলো সাংসদ আছে, সেই সাংসদের পাসগুলো, ভোটগুলো তো দরকার। ভোট না দিয়ে তৃণমূলের এমপি গুলো ওয়াক আউট করলাম, পার্লামেন্টের বাইরে বেরিয়ে গেলাম, আর ফাঁকা পার্লামেন্টে বিজেপি তার বিল পাস করিয়ে নেয়। সুতরাং বিজেপির টিকিট যেমন তৃণমূলের কাছে বেঁধে দেওয়া আছে পার্লামেন্টে আইন পাস করানোর জন্য, আবার তৃণমূলের টিকিটটা বিজেপির কাছে বেঁধে দেওয়া আছে সিবিআই, ইডি, এনআইএ থেকে বাঁচার জন্য। সুতরাং তৃণমূল আর বিজেপি দুজনে মিলেমিশে কাজ করতে। শুভেন্দু অধিকারী গালাগালি দেখ, মারামারি করুক, খুন করুক, দাঙ্গা বাঁধাক, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিচ্ছু হবে না। এখন নওশাদ সিদ্দিকী গণতন্ত্রের ঝান্ডা নিয়ে, সংবিধান হাতে নিয়ে লড়াই করছেন, রাহুল গান্ধী সংবিধান হাতে নিয়ে লড়াই করছেন, বামপন্থীরা সংবিধান হাতে নিয়ে লড়াই করছেন, তাদেরকে আক্রমণ করা হচ্ছে, তাদের প্রতি রাষ্ট্রীয় ষড়যন্ত্র, রাষ্ট্রীয় হামলা হচ্ছে সরকারিভাবে। এটা হবে। বিধানসভার সামনে নওশাদ সিদ্দিকী আক্রান্ত, আবার এসপি অফিসার নওশাদ সিদ্দিকী আক্রান্ত। নওশাদ সিদ্দিকী না, টুপিদের গাড়িতে অবশ্যই কারণ, টুপিদড়ি দাঁড়িয়ে তো আরএসএস এর কাছে অবশ্যই কারণ। আর তৃণমূল কংগ্রেসের নেত্রী, পুলিশ তো আরএসএস এর দালাল, পুলিশ তো তৃণমূলের দালাল, পুলিশ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দালাল, আবার মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস এর দালাল। এই চেন সিস্টেম করা, যেটা আপনারা সবার আগে বুঝতে হবে। আরএসএস এর দুর্গা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের শিব ঠাকুর হচ্ছে পুলিশ। সুতরাং এই বিজেপি, তৃণমূল, আরএসএস, পুলিশ, এই সব মিলেমিশে এক কাট্টা। এটাই চলছে, এটাই চলবে। সুপ্রিম কোর্ট বলেছে যে